ছোট একটা বাচ্চাকে দেখলাম সিগারেট খাচ্ছে, আমি ওটাকে বারণ করলাম না, কেন কার বাচ্চা, কার বাচ্চা আমি কেন বারণ করবো, কেন খারাপ হবো? যদি নিজের বাচ্চা হতো অবশ্যই তাকে শাসন করে ভালো বানানোর চেষ্টা করতাম, বাট পরের বাচ্চা বলে তাকে শাসন করছি না। ভাই সে পরের বাচ্চা হোক, তাতে কি হয়েছে? নিজের ছেলেকে, নিজের বাচ্চাকে ওখানে দেখো, দেখে তার ভালো করার চেষ্টা করো, তাকে শাসন করার চেষ্টা করো। এতে কি হবে? আমাদের সমাজটা আরো ভালো হবে। অনেক দোকানদার আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য আছে, আসলে ভাই বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ইনকাম করে মানুষ বর্তমানে। দেন একটা বিষয় কি, একটা চার দোকানের কথা বলি, ব্যবসা করে। চার দোকান তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? ব্যবসা করে, বাট একটা জিনিস কি ভাই, ব্যবসা সবার কাছ থেকে করতে হয় না। তুমি ব্যবসা করো, কোনো প্রবলেম নাই, কিন্তু ব্যবসার ভিতরে যে তুমি মানুষকে বিষ দেবা, এটা তো উচিত না, তাই না? অনেক পোলাপান আছে সিগারেট খাইতে, সিগারেট কিনে খায়, ঠিক আছে, বেচতে হবে, দোকান চালাইতে হবে। আবার দেখা গেল একটা বাচ্চা আসছে, 7 বছরের কিংবা 5 বছরের একটা বাচ্চা দোকানে আসছে সিগারেট নিতে, সে আবার দোকানের ভিতর বসে সিগারেট খায়। এখন আমি মনে করি কি, এখানে ওই ছেলেটার কাছে তুমি বিক্রি করে, একটা সিগারেট বিক্রি করে কয় টাকা ইনকাম করছো? তুমি যদি তাকে সিগারেট বিক্রি না করে তাকে একটু বুঝাইতে, বাবা এগুলো উচিত না, দেন ছেলেটা একটা ভালো শিক্ষা হবে। ভাই ব্যবসার থেকেও অনেক অনেক ইনকাম আছে, তুমি এখানে একটা ভালো একটা জিনিস ইনকাম করতে পারতা, হ্যাঁ, অনেক ভালো একটা জিনিস অ্যাচিভ করতে পারতা, কাউকে বুঝাইয়া, কাউকে শিখাইয়া, কাউকে ভালো পথে এনে ভালো কিছু অ্যাচিভ করা যায়। সবসময় যে টাকায় সবকিছু তা কিন্তু না, তাই না? রিসেন্টলি হচ্ছে আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে, কিছু বন্ধু বান্ধব একটা মেলাতে চায়ের দোকানে হচ্ছে চা খাইতে যায়, দোকানে তেমন একটা লোকজন ছিল না, চা খাইতে ঢুকবো, ঢুকেছে অলরেডি, পরে দেখি একটা বাচ্চা ছেলে বিড়ি খাইতেছে, সিগারেট খাচ্ছে। এখন যদিও আমাদেরকে দেখে সে লুকাইছে, সম্মানটা দিছে বা ভয় পাইছে, আর যার কারণে হোক সে সিগারেট লুকাইছে, কিন্তু এই যে সম্মানটা দিচ্ছে, এখানে যে আমি চুপ থাকবো তা কিন্তু নয়, যে সে আমাকে সম্মান দিচ্ছে, না এখন আমাকে তার সম্মান রক্ষা করতে হবে, এইটা বিষয় না, এটা সবার ক্ষেত্রে না। এখানে সে একটা বাচ্চা, আমার ছোট ভাইয়ের মতো। এখন যদি আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি, অবশ্যই একটা চোপার দেবো, আমার ছোট ভাই যদি ওখানে থাকতো অবভিয়াসলি একটা চোপার দিতাম। তো তাকে চোপার না দেই, বুঝাই ওই বাচ্চাটা আমার ভাই না হোক, তাকে ভাইয়ের নজরে দেখি, ছোট ভাই, নিজের ভাই হলে একটা চোপার দিতাম, মার দিতাম, বাট যেহেতু নিজের ভাই না, তাও ছোট ভাই মনে করে তাকে একটু বুঝাই, বুঝালে ক্ষতি কোথায়? আমরা যারটা সে নিয়ে ভাবি, অ্যাকচুয়ালি সমাজের জন্য কিছুই ভাবি, এমনও তো হতে পারে ওই ছেলেটাই হয়তো আমার ছোট ভাইয়ের বন্ধু, ওর সাথে চলাফেরা করতে করতে আমার ছোট ভাইকে আমি যত শাসন করি না কেন, ওর সাথে চলতে 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 আমার ছোট ভাই খারাপ হয়ে গেল, হতে পারে না এমনটা? তো নিজেরটা না ভেবে একটু সমাজের জন্য ভাবুন আপনারা প্লিজ। দোকানদারকে বললাম পরে যে, ভাইয়া ব্যবসা সব জায়গায় করা উচিত না, এই যে বাচ্চা ছেলেটা আপনার দোকানে বসে একটা সিগারেট ধরাইছে, আপনি সিগারেটটা বেচে কয় টাকা ইনকাম করছেন? কয় লাখ টাকার মালিক হয়ে গেছেন একটা সিগারেট বিক্রি করে। যাই হোক, আপনি অনেক কোটিপতি হয়ে গেছেন, ব্যাপার ওইটা না, ব্যাপার হচ্ছে এইটা যে একটা সিগারেট দিয়ে ওরে আপনি কতটা খারাপ বানাইছেন। আপনি এখানে শাসন করতেন, ও নেক্সট অন্য দোকানে যাইয়া এই বিষয়টা সাহস পাইতো না, একটা সিগারেট কিনে খাবে বলে সাহস করতে পারতো না। ভাই এরকম করলে, আপনি এরকম দেখেন, একটা ছেলেকে ভালো বানান, অন্যজন আরেকটা ছেলেকে ভালো বানাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এরকম বলতে গেলে সমাজের খুঁটিনাটির অভাব নাই। বর্তমান জেনারেশনে অনেক মেয়েদেরকে দেখা যায় ছেলেদের টিচ করে, এমনকি ছেলেরা মেয়েদেরকে টিচ করে, ওইটা আবার মেয়েরা পছন্দ করে, তারা আবার ওইটার রেসপন্স দেয়, খুব সুন্দর রেসপন্স দেয়, এগুলো দেখে না মাথা গরম হয়ে যায়। না পারি বলতে, না পারি কিছু করতে, এরকম একটা অবস্থা। আমার সাথে যারা ভাই ব্রাদার থাকে তারা বলে দূর হতে, কান্দিস না, ওরা যা ইচ্ছে তাই করে করবে। অ্যাকচুয়ালি যা ইচ্ছে তাই করবে, একটা বিষয় কি, একটা পুরো সমাজকে ধ্বংস করতে একজন যথেষ্ট, একটা খারাপ মানুষই যথেষ্ট। ধরুন একটা বাড়িতে 100 মানুষ আছে, 10টা ফ্যামিলি আছে, বাড়িতে সবাই ভালো, একটা বাজে লোক আছে, আমরা কি করব, ওই বাজে লোকটা থেকে দূরে থাকার চেষ্টা করবো, তাই না? কিন্তু ওই বাজে লোকটাকে শুধরানোর চেষ্টা কেউ করি না। পরবর্তীতে হয় কি, ওই বাজে লোকটার সাথে, বাজে লোকটা যে সে তো আর একলা চলবে না, বাড়িতে যারা আছে ছেলে মেয়ে তারাও তো আর তাকে ইগনোর করে চলবে না, ওর সাথে তো অবশ্যই কেউ না কেউ মিলবে, মেলামেশা করবে, পরে কি হবে, বাড়ির যে বাকি আরো 10টা মেয়ে আছে ভালো ছিল যারা, তারাও খারাপ। ভাই এগুলা হচ্ছে আমার মন গড়ানো কথা না, বাস্তব, আমার এই ছোট্ট লাইফে চোখে, বাস্তব চোখে দেখা বাস্তব ঘটনা এগুলো। তাই সবাই এগিয়ে আসেন, একজন আরেকজনকে দেখেন, সাপোর্ট করেন, ভালো কিছু করার চেষ্টা করেন।